আপনাদের স্বাগত। এবার আমরা আলোচনা করব 22 জনের যে কমিটি আজকে নমিনেশন জমা দিয়েছে, কোন পক্ষের কজন, দেবাশিস দত্ত গোষ্ঠীর কজন, সিঞ্জয় বসু গোষ্ঠীর কজন, লাভ ক্ষতি, পুরো ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরছি। তার আগে গোটা প্যানেলটা আপনাদের সামনে বলে দিচ্ছি। জেনারেল সেক্রেটারি পোস্টে শুধুই দিয়েছেন নমিনেশন সিঞ্জয় বসু, সহসচিব পদে দিয়েছেন সত্যজিৎ চ্যাটার্জি, কোষাধ্যক্ষ সন্দীপন ব্যানার্জি, গ্রাউন্ড সেক্রেটারি থেকে তিনি কোষাধ্যক্ষ পদে উন্নীত হলেন, সিগনেটরিজ হলেন। ফিনান্স সেক্রেটারি নতুন মুখ সিঞ্জয় বসু গোষ্ঠীর সুরজিৎ বসু, ভবানীপুর ক্লাব চালাতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সুরজিৎ, তাকে ফিনান্স সেক্রেটারি করে আনা হয়েছে। বাবুন ব্যানার্জি ফুটবল সচিব, হ্যাট্রিক করলেন এই পদে। ক্রিকেটে ফিরে এলেন সম্রাট ভৌমিক, সম্রাট ভৌমিকের সময় ক্রিকেট বিভাগে সোনা ফলেছিল। হকি সেক্রেটারি, সবচেয়ে বিস্ময়কর সিদ্ধান্ত, সদস্য সমর্থকরা এটা অনেকেই মেনে নিতে পারছেন না, নতুন নাম শ্যামল মিত্র। এর আগে আমরা এই দায়িত্বে দেখেছিলাম সুভাশিস পালকে। সুভাশিস পালের আমলে গত 3 বছরে মোহনবাগান 2বার লিগ চ্যাম্পিয়ন হয়েছে, একবার মাত্র একটি পয়েন্টের জন্য তারা রানার্স হয়েছে। ইস্টবেঙ্গল সেবার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। তিনি নিজে দলটি চালাতেন, নিজের গেস্ট হাউসের পুরো দলটিকে রাখতেন, কিন্তু সুভাশিস পালের বাদ যাওয়াটা তিনি হবেন। শ্যামল মিত্র সাথে ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আইএফএ জেলা ক্রীড়া সংস্থার সাথে যুক্ত, মাঠের লোক। কিন্তু অ্যাথলেটিক্স সচিব পিন্টু বিশ্বাস, টেনিস সচিব পপ নামে যিনি খ্যাত, ভালো নাম সিদ্ধার্থ রায়, তার টেনিস একাডেমি আছে, তার সঙ্গে মোহনবাগানের টেনিসের একটা মেলবন্ধন হতে পারে। ইউথ ডেভেলপমেন্ট, এটা কিন্তু সুভাশিস পালের পর সবচেয়ে বড় চমক। মানস ভট্টাচার্য, যে মানস ভট্টাচার্যের ছবি আমরা দেখেছি বিভিন্ন ক্যাম্পেনে দেবাশিস দত্তর গোষ্ঠীর হয়ে, মানস তা কিন্তু নেই, তার জায়গায় রয়েছেন শিল্টন পাল, সিঞ্জয় বসু গোষ্ঠীর। এইটা কিন্তু সুভাশিস পালের বাদ পড়াটা এবং মানস ভট্টাচার্যের না থাকাটা সবচেয়ে বড় খবর প্যানেলের দিক থেকে। এবং পাশাপাশি আমরা বলবো উত্তম সাহা, দীর্ঘ 2008 সাল থেকে প্রায় 2 দশকের কাছাকাছি তিনি মোহনবাগানের কর্মসমিতিতে থেকেছেন। 2005 সালে বিরোধীদের হয়ে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন, তিনি কিন্তু নেই। তিনি তার জন্য তিনি এই যে সমঝোতার ক্ষেত্রে তিনি তার নিজের পোস্ট ছেড়ে দিয়েছেন। সেখানে সন্দীপন ব্যানার্জি এসেছেন এবং অর্থ সচিবের পদটা চলে গেছে সিঞ্জয় বসুর কাছে। এবার আমরা দেখবো এক্সিকিউটিভ কমিটিতে কে আছেন। তিনি অর্থ সচিব ছিলেন, সেই মুকুল সিনহা, তিনি চলে এলেন শুধু এক্সিকিউটিভ কমিটির মেম্বার হয়ে। রয়েছেন সোহিনী মিত্র চোবে, এটাও কিন্তু একটু চমকপ্রদ নাম। একটা সময় বলা হয়েছিল সোহিনী মিত্র চোবে কোনোভাবে এই কমিটিতে থাকবেন না, পরে আসবেন, কিন্তু পাশাপাশি যার নাম বলা হয়েছিল সেই হেদুয়ার সঞ্জয় ঘোষ, বাপ্পাই নামে যিনি পরিচিত, সিঞ্জয় ঘোষ গোষ্ঠীর একটি ইলেকশন ক্যাম্পেইনে একটা বড় ভূমিকা নিয়েছিলেন, সেই সঞ্জয় ঘোষকেও রাখা যায়নি। শোনা যাচ্ছে বিশেষ একটি কারণে, বিশেষ একটি আন্দোলনের সঙ্গে তিনি জড়িয়ে পড়েছিলেন বলে তিনি মোহনবাগানের কর্মসমিতিতে এই মুহূর্তে থাকলেন না, কিন্তু পপ হিসেবে পরবর্তীকালে আসবেন। রয়েছেন বাগুইহাটির সোমেশ্বর বাগুই, কাশীনাথ দাস শেষ মুহূর্তে ঢুকেছেন, দেবাশিস রায়, সিঞ্জয় বসু গোষ্ঠীর দেবাশিস রায়, তিনি স্যাক্রিফাইস করেছেন, তিনি সিনিয়র বলে কাশীনাথ দাসকে দুটোর সময় নাটকীয় পরিবর্তন ঘটে। সোহিনী মিত্র চৌবে দুটোর সময় হয়েছিলেন, তার জায়গায় প্রথমে নাম ছিল বেলেঘাটার দল বদলে যাওয়া একজন সদস্য যিনি বুড়ো নামে পরিচিত। রয়েছেন টনি মুখার্জি, একেবারে ভবানীপুরের ছেলে, সুদীপ্ত ঘোষ শ্যামবাজারের ছেলে, হকি সাব কমিটিতে ছিলেন, একটা সময় তার নাম ছিল হকি সেক্রেটারি হিসেবে, শেষ পর্যন্ত তিনি কর্মসমিতিতে জায়গা পেয়েছেন। রয়েছেন দেবজ্যোতি বসু, ইনিও দেবাশিস গোষ্ঠী, ইনি পুজো কর্মকর্তা হিসেবে পরিচিতি আছে, ইনি কিন্তু ভবানীপুরের ছেলে। দেখা যাচ্ছে ভবানীপুর কালীঘাটের ছেলেরা একটু অগ্রাধিকার পেল। শুধু তাই নয়, পার্থজিৎ দাস, মোহনবাগান কর্মসমিতির মধ্যে সবচেয়ে ইনঅ্যাক্টিভ যদি কেউ হয় গত 3 বছরে, তার নাম পার্থজিৎ দাস, কিন্তু তিনি ঠিক একটা বিশেষ ম্যাজিক ক্ষমতা আছে তার, তিনি কিন্তু শেষ মুহূর্তে ঠিক ঢুকে গেছেন কর্মসমিতিতে, প্রতি বছরই ঢোকেন। রয়েছেন রঞ্জন বসু, দল বদল করার পর যিনি একমাত্র রিটেন ক্যান্ডিডেট, মহেশ টেকনিয়াল এখানে নেই,
এখানে সুভাষিস পালের কথা বলেছি, তিনি নেই। পার্থজিৎ দাস ছাড়াও রয়েছেন সঞ্জয় মজুমদার, নতুন মুখ, এবং দমদমের অনুপম সাউ, দুজনেই সৃঞ্জয় বসু গোষ্ঠী। নতুন মুখ সুদীপ্ত, নতুন মুখ দেবজ্যোতি ও নতুন মুখ এরা দেবাশিস দত্ত গোষ্ঠী। এবার যেটা বলার কথা, মানস ভট্টাচার্য এবং উত্তম শাহ পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন, কোয়াপ হিসেবে আসবেন। প্রথম মিটিংয়েই বাপ্পা, হেদুয়ার বাপ্পা, যাকে সঞ্জয় ঘোষ নামে আমরা চিনি, তিনি চলে আসবেন। মহেশ টেকনিওয়ালেরও আসার কথা আছে, কিন্তু মহেশ টেকনিওয়াল সিএবিতেও কোনো বড় পোস্টে যেতে পারেন, সেই জন্য এরকম একটা রয়েছে। দেবাশিস রায় ছাড়া সাত্তকী দিয়ে বাদ করেছেন। নেই স্বাধীন দা এবং মদন দা, মদন দত্ত এবং স্বাধীন মল্লিক সৃঞ্জয় বসু গোষ্ঠীর সিনিয়র কর্মকর্তা, কিন্তু তারা প্রথম পর্যায়ে এই 22 জনের প্যানেলে নেই। প্যানেলে নেই শিশির ঘোষ, যিনি মানস ভট্টাচার্যের মতোই সুবক্তা হিসেবে নজর কেড়েছিলেন ইলেকশন ক্যাম্পেনে। শিশির নাকি পরবর্তীকালে কোপ হিসেবে আসছেন। শীর্ষন পাল পেয়েছেন, কিন্তু শিশির ঘোষ পাননি। এটাই ছিল আপডেট। অনেক কিছু উত্থান পতন হয়েছে। মানস শিশিরের না থাকাটা, সুভাষিস পাল, উত্তম সাহার মতো পরিচিত কর্মকর্তাদের না থাকাটা, পার্থজিৎ যেরকম একটা চমক, পার্থজিৎ এবং টনি মুখার্জির থেকে যাওয়াটাও কিন্তু বিশেষ চমক। এবং সোহিনী মিত্র শেষ মুহূর্তে তিনি নিজের জায়গা করে নিয়েছিলেন, অঞ্জন কন্যা, সেটাই হয়তো তাকে ক্যারি করে দিল। এটাই ছিল কিন্তু প্যানেলের বিশ্লেষণ। এর সঙ্গে আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখছি, এদিনের প্যানেলে 23তম ব্যক্তি হিসেবে নমিনেশন জমা দিয়েছেন টালিগঞ্জের অধিবাসী সঞ্জয় ঘোষ। তিনি কিন্তু এবার হকি সেক্রেটারি পদে শ্যামল মিত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন। তিনি যদি এই আগামী তার স্কুটনিতে যদি তার বৈধতা থাকে, তার মনোনয়নপত্র, এবং তিনি যদি করেন, তবে সঞ্জয় ঘোষকে জন্য নির্বাচন হলেও হতে পারে, কিন্তু পরিস্থিতি যা, সেটা সম্ভাবনা কম। আমাদের নজর থাকবে সেই দিকে যে সঞ্জয় ঘোষ 14 তারিখের মধ্যে এই যে টালিগঞ্জবাসী সঞ্জয় ঘোষ হকি সেক্রেটারি পদ থেকে উজ্জ্বল করেন কিনা।